ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের ক্ষত কাটিয়ে না উঠতেই ফের দুর্যোগে পড়েছেন খুলনার পাইকগাছা উপজেলার হাজার হাজার মানুষ। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে বসতবাড়ি, মৎস্যঘের, কৃষি খামার ও গবাদি পশু। উপকূল রক্ষার বেড়িবাঁধ ভেঙে ইতোমধ্যে প্লাবিত হয়েছে কালীনগর, গোপীপাগলা, তেলিখালী, সৈয়দখালী, খেজুরতলা, সেনেরবেড়, হাটবাড়ি, ফুলবাড়ি, বাগিরদানা, দুর্গাপুর, দারুল মল্লিক, হাবিখোলা ও নোয়াইগ্রাম। স্থানীয়রা জানান, কালীনগর গ্রামের পাশেই ভদ্রা নদী। বৃহস্পতিবার দুপুরের দিকে সেখানের উপকূল রক্ষার বেড়িবাঁধ প্রায় ২০০ হাতের মতো ভেঙে যায়। শুক্রবার দুপুর পর্যন্ত ভাঙ্গন প্রায় ৪ গুণ বাড়ে। অসম্ভব পানি, মানে গত যেদিন ভাঙেছে তার পরের দিন পানি বোঝাই একবার, আর রাত্রি পানি এই যে অসম্ভব পানি। পানিতে আমি মানে কুড়ো দিলেই ছিঁড়ে যায়, এত বড় স্রোত পানিতে। পানি এসে আমাকে এই গলির দেয়াল টেয়াল সব পড়ে গেছে, বড় ঘরের দেয়াল, রান্নাঘরের দেয়াল সব পড়ে গেছে। শুক্রবার সকাল থেকে গ্রামের বাসিন্দারা বাঁধ মেরামতের চেষ্টা করলেও আটকানো যায়নি জোয়ারের পানি। বাঁধ দিছিলাম বা প্রায় শেষের পথে দুটো ভেকু নিয়েই এলাকার লোকজন নিয়ে কাজ করছিল। সে বাঁধটা রাতে জোয়ারে আবার সম্পূর্ণ হয়ে গেছে, সেখানে কোনো মাটি নেই। আজকে আবার কাজ করেছি সবার স্বেচ্ছায়, কিন্তু আসলে এভাবে যে এখনো কয় জোয়ার মানে উঠবে পানি, এটা আমরা এখনো মানে বুঝতে পারতেছি না। আমাদের পাশে কোনো প্রতিনিধিরাও আসে নাই। এর আগে চলতি বছরের ২৭ মে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের কারণে ২২ নং ফোল্ডারের গোপীপাগলা গ্রামের বাঁধ ভেঙে প্লাবিত হয় ১৩ গ্রাম। মেহনাজ মুন্নি, নিউজ টাইম।